দুধারে দুটো পুকুর আর মাঝখানেই রাস্তা, সার্কাস দেখাতে দেখাতে পার হই। এই দিকটা তো পুরো কুয়াশায় ভর্তি। একটুখানি রং রুটে আমাকে চালাতে হবে। আমি এই লোকেশনে এই ফার্স্ট টাইম যাচ্ছি। তোমরা জানতে চাইছিলে না কোথায় স্কেটিং শিখি, কোন দুটোকে প্রো করতে হবে? এই যেগুলো তোমার টাস্ক দিলাম, এই জায়গাটা আমার হেভি লাগে, এখানে একটা ছবি তুলবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তোমরা দেখছো লাইভ অ্যান্ড মোর, আর আমি সৌমিক। শীতকালে সকালবেলা বাইকটাকে কোল্ড স্টার্ট করা বন্ধ হয়ে গেল। আমি জানি না এটা হন্ডারই প্রবলেম কিনা, সকালবেলা বাইক স্টার্ট করতে এত আরপিএম কম থাকে যে বাইক স্টার্টই হতে চায় না। চলো 7:20 বাজে, চুঁচুড়ায় 8টার সময় ঢুকতে বলেছিল। তো প্র্যাকটিস গ্রাউন্ডে কোচ 8টার মধ্যে ঢুকে যাবে বলেছিল, অর্থাৎ হাতে 40 মিনিট টাইম আছে। 40 মিনিটের মধ্যে ঢুকতে পারবো না ফর শিওর। আমি মোটামুটি ওই 8:20 8:25 নাগাদ হয়তো ঢুকতে পারবো। কিছুক্ষণ আগেই সানরাইজ হয়ে গেছে, তবে আজকে তুলনামূলকভাবে কুয়াশা অনেক কম, যেতে খুব একটা দেরি হওয়ার কথা নয়। আমরা এই জায়গাটা না, দুধারে দুটো পুকুর আর মাঝখানেই রাস্তা, সার্কাস দেখাতে দেখাতে পার হই। এই জায়গাটা ছোটোবেলা থেকে একই রকম আছে। গ্রামের দিকে ভোরবেলায় লোকে উঠে পড়ে আর সকলেই যে যার কাজে বেরোয়। গয়লা দুধ দুইতে বেরিয়ে পড়ে, জেলেরা মাছ ধরতে বেরিয়ে পড়ে, চাষি ভাইরা মাঠে ফসলকে ওষুধ দিতে বেরোয়। তো বিভিন্ন জনের বিভিন্ন কাজে সকাল থেকেই ব্যস্ত হয়ে যায়। তো আজকে হচ্ছে সানডে 13 জানুয়ারি। আজকে আমি অনেক দিন পরে বেরিয়েছি হচ্ছে স্কেটিংয়ের জন্য। তো যাচ্ছি চুঁচুড়াতে। গ্লাভসটা নিয়ে বেরোলে ভালো হতো, বেশ হাতে ঠান্ডা লাগছে। এই দিকটা তো পুরো কুয়াশায় ভর্তি। যাবার সময় আবার নালিকুল স্টেশনে গেট পড়ে গেছে, লোকাল ট্রেন পাস হচ্ছে। আমাদের প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই এক একটা মানুষের জীবনে এক একটা গল্প শুরু হয়। আমার লাইফের আলাদা গল্প, সামনে যে লোকটা আছে এর লাইফের আলাদা গল্প, প্রত্যেকের লাইফেরই আলাদা আলাদা গল্প। কিছু লোক বাইক চালানোর সময় এক কাটা জায়গা নিয়ে যায়, টার্ন নেবার সময় এক কাটা জায়গা নেয়। চন্দননগর যাওয়ার পথে যে এই রাস্তাটা এত বাম্পার ছিল না এর আগে, এখন এত বাম্পার চালানোই যাচ্ছে না। একটা দুটো বাম্পার থাকলে ঠিক আছে, অতিরিক্ত বাম্পার না ইরিটেট করছে। এটা হচ্ছে ওল্ড দিল্লি রোডে এসে পৌঁছালাম, আর এটা দিয়ে সোজা হচ্ছে চন্দননগর চলে যাবে, আর আমি যাব চুঁচুড়ার দিকে। তবে আজকে যে জায়গায় স্কেটিং করব সেই জায়গাটা কিন্তু আগের যে জায়গা তার থেকে আলাদা। চলো এবার দিল্লি রোড ছাড়তে হবে, একটুখানি আমাকে রং রুটে চালাতে হবে। একটুখানি রং রুটে আমাকে চালাতে হবে, বাস এইখান পর্যন্তই রং রুটে চালাতে হবে। না হলে কিন্তু আমাকে প্রায় 2-3 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হতো এটা যদি না নিতে পারতাম। তো ঢুকে গেলাম চুঁচুড়ার মধ্যে, এটা হচ্ছে চুঁচুড়া এলাকার মধ্যে পড়ে। তো নতুন লোকেশনটা আমাকে একবার চেক করতে হবে, কারণ আমি এই লোকেশনে এই ফার্স্ট টাইম যাচ্ছি। আর 3 কিলোমিটার তো রোড সাইডেই একদম। এই রাস্তাটা আগে ভালো ছিল, তবে ইদানিং এই রাস্তাটা অনেক খারাপ হয়ে গেছে। এই রাস্তাটাও ভালো ছিল গরমকালে, এই জায়গাটায় দারুণ সুন্দর স্কেটিং করা যায়, কারণ দুধারে গাছ, ভালো হাওয়া চালায়। চলো 8:20 বাজে, চুঁচুড়ায় ঢুকলাম। 3 কিলোমিটার যেতে মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম লাগতে পারে। তো চলে এসেছি বিএসএল একাডেমিতে। তোমরা জানতে চাইছিলে না কোথায় স্কেটিং শিখি, তো এবারে এটাই আমাদের স্কেটিং রিঙ্ক। আজকে এই জায়গাটায় নতুন স্কেটিং করতে এসেছি। রোডে করতুম তো,
নতুন প্লেস। আগেতে রাস্তায় শিখতাম, এখন দেখো পুরো হচ্ছে ফ্লোর। এই হচ্ছে বিএসএল একাডেমির কিং। এখন টাইম হচ্ছে 10:02। স্কেটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে যাব। আজকে ব্যাকওয়ার্ড টার্ন করা শিখলাম ভাই, ভেরি ডিফিকাল্ট। আর শীতকালে এইরকম ওয়ার্কআউট করে এরকম ঘাম হবে শীতকালে, ভাবতেই পারিনি। যদি ট্রাভেল ভালোবাসো এই চ্যানেল সাবস্ক্রাইব করো না, আর যদি লাইফস্টাইল ব্লগ ভালোবাসো তাহলে অন্য চ্যানেল আছে, লাইফ অ্যান্ড মোর। হ্যাঁ, এর মধ্যে হ্যাঁ এই দুটো হ্যাঁ, প্রো করতে হবে, এটা বুঝে নাও। কোন দুটোকে প্রো করতে হবে? এই যেগুলো তোমায় টাস্ক দিলাম করে দেবো আমি, তোমাকে আপডেট পাঠাবো হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি পাঠাও। অনেক ঠিক আছে, আমি তো প্র্যাকটিস করার, এবার তো কাজের চাপ তুমি পড়ছে। যখনই প্র্যাকটিস করো তখনই তো পাঠাও না, তুমি তো করে নিয়ে আপলোড করে দিচ্ছ। দেন আমি তোমার ভুলগুলো বুঝতে পারছি, তো ওই কমজোরি জায়গাগুলো পার্টগুলো আমি বলছি ঠিক করে দিতে। তাহলে কি হবে, 5-6 গিয়ে ওই প্রবলেমগুলো হচ্ছে না, হবে না। তো আমি চাইছি এগুলোর বেসিকগুলো স্ট্রং হোক, তাহলে কি হবে, আরও বেটার জিনিসটাকে এনহ্যান্স করা যাবে। চলো, স্কেটিং কমপ্লিট করে এবার এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। শীতকালে এতটা গরম হবে ভাবতেই পারিনি, টি শার্ট রাখাই যাচ্ছে না। আজকে অনেক দিন পরে দুর্দান্ত প্র্যাকটিস হয়েছে, পুরো মজা এসে গেছে। এই জায়গাটা আমার হেভি লাগে, এখানে একটা ছবি তুলবো, কাঠের পোল খালের উপরে। ওয়াও, সপ্তাহের অন্য কোনো দিনের তুলনায় সানডেটা একটু অন্যরকমভাবে কাটে। দিনটা শুরু হয় স্কেটিং দিয়ে, একটা ওয়ার্কআউট দিয়ে, সুতরাং বেশ ভালোই লাগে। সকালবেলা মোটামুটি 11টা থেকে 12টা পর্যন্ত এনগেজ। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 10:46। তো বাড়ি যেতে 1 ঘন্টা, মোটামুটি 11:46, প্রায় 12টাই প্রায় বেজে যাবে। এত জ্যাম কেন এখানে? হায় রে, মাথা খারাপ করা জ্যাম। এত জ্যাম কেন এখানে? তো সাধারণত জ্যাম থাকে না। ভীষণ ইরিটেটিং, ভীষণ ইরিটেটিং ভাই। কিছু একটা তো যাচ্ছে। আচ্ছা, প্রোগ্রামিং হচ্ছে কিছু একটা। এগুলো হচ্ছে ছৌ নাচের ড্রেস। বিভিন্ন ধরনের উট সেজেছে, হাতি সেজেছে, জিরাফ সেজেছে। সারা বছর ধরে এই সমস্ত মিলগুলো মাটি সংগ্রহ করে, আর শীতকালে সেই ইঁটগুলো, তৈরি করা ইঁটগুলো এখানে জ্বালায়। আর এই যে পগ মিলের যে ধোঁয়াগুলো, এই ধোঁয়াগুলো হচ্ছে আমের মুকুলকে নষ্ট করে দেয়। এই জায়গাগুলো একসময় প্রচুর রিমোট এলাকা ছিল। এটা হচ্ছে ডাকাতিয়া খাল। ঠাকুমাদের মুখে এই ডাকাতিয়া খালের প্রচুর গল্প শুনেছিলাম একসময়। অ্যাট লাস্ট বাড়িতে এসে পৌঁছালাম। তো লাঞ্চের টাইম হয়ে গেছে, আর টিফিন না করে পুরো একবারে লাঞ্চই করতে হবে। আজকে পুরো প্র্যাকটিস করতে গিয়ে এক্সস্ট হয়ে গেছি, আর নেই আমি। আর দুটো ভিডিও এডিটিং বাকি আছে, আর এখন যে ভিডিওটা করছি সেটাও এডিটিং করতে হবে, কারণ এই কামিং উইকে এত কাজের প্রেশার আছে, ভিডিও কখন এডিট করব জানি না। মানে আজকে সানডে, আজকেই হচ্ছে টাইম ভিডিও এডিট করার জন্য। চেষ্টা করেও দুটো এডিটিং কমপ্লিট করতে পারলাম না। একটা এডিটিং কমপ্লিট হলো, তো বড্ড ঠান্ডা পড়েছে, শুয়ে পড়বো। গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য